গ্রিন লং ভ্যারাইটির আঙুর। দেখতে পাচ্ছেন থোকায় কি পরিমাণে ফল হয়েছে, প্রচুর। এদিকে দেখাই যদি, দেখুন কত থোকা হয়েছে, এইদিকে দেখুন। আচ্ছা যদি পাশের গাছটাকে দেখায়, এটা দেখুন গোড়া থেকে কিন্তু ফলন, কিন্তু দেখুন এই গোড়ায় ফলন, তারপরে এই, তারপরে এই, তারপরে এই, তারপরে এই, কোথায় বাদ দেবো গাছটা, দেখুন এই রয়েছে, এই রয়েছে, দেখুন মাথায় কি ফলন। পাশের ডালটাকে দেখায়, দেখুন কিভাবে থোকা এসছে, দেখুন থোকা, দেখুন প্রচুর থোকা, এই দেখুন, দেখুন কি থোকায় ফলেছে, দেখুন এটা হচ্ছে গ্রিন লং, মাত্র 1 বছর প্লাস কিন্তু গাছটার বয়স। এই তো গাছের চেয়ার। এই পাশের গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু বাইকুনুর। আর একটা গাছের কিন্তু শেপের উপরে কিন্তু ফল ধারণ ক্ষমতা হয়। এই পাশের শেপটা দেখুন কত সুন্দর দেওয়া হয়েছে, আর এই পাশেও দেখুন কত থোকা ধরেছে আঙুরের। এই পাশে দেখাতে বলবো, এই পাশেও থোকা, সব বড় বড় থোকা, সব বাইকুনুর, সবই বাইকুনুর। তাও আমাদের ঝড়ে অনেক ক্ষতি হয়েছে, তাহলে আরো ফল ছিল গাছে। দেখছেন থোকায় থোকায় ধরেছে কিন্তু আঙুর। আচ্ছা দাদা, এটা কোন জাতেরটা? এটা গ্রিন লং আছে, গাছের গ্রিন লং, হ্যাঁ 1 বছর প্লাস বয়স। আচ্ছা যদি বলি আপনার কাছে বর্তমানে কতগুলো জাতের আঙুরের মাদার গাছ রয়েছে? 120 প্লাস আছে। অনেক বড় বড় নার্সারি থেকেও গাছ কালেক্ট করা আছে, যারা অনেক রকম বাতিলা দিয়ে বলছে এখন যে দাদা 1 বছরের মধ্যে গ্যারান্টিতে ফল আসবে। আচ্ছা, সবার কাছ থেকে গাছ নেওয়া, সবার প্রমাণপত্রই আমার কাছে আছে। আচ্ছা, কিন্তু অনেকে বলে যে না দাদা গ্যারান্টি একদম ফল আসবে 1 বছরে। সব ভ্যারাইটিতে 1 বছরের মধ্যে ফল আসা সম্ভব হয় না। আমি আঙুর নিয়ে কালচার করছি 4 বছর ধরে। 4 বছর 4 বছর ধরে, এবং সব ভ্যারাইটি কি করে হয় আছে 1 বছরে ফল ধরবে? আপনি যদি ইউটিউবে সার্চ করেন যে পাল নার্সারি বলে, দেখবেন 4 বছর আগেও কিন্তু এইসব ছাদে বিভিন্ন জাতের আঙুর আমরা দেখিয়েছি। মানে আমার চ্যানেল না, দাদা বাগে দেখিয়েছেন। আচ্ছা দাদা, আপনার নাই এই ছাদে এই কটা বাগান, এই কটা গাছ, আপনার নতুন যে মাঠ বাগানটা রয়েছে, সেই মাঠ বাগানের বয়সটা কত? মাঠ বাগানের বয়স হচ্ছে এপ্রিল মাস নিয়ে 1 বছর হয়েছে, কিন্তু ওখানে গাছে যে ফল ধরেছে সেসব গাছের বয়স হচ্ছে 7 মাস আছে। আঙুরের মাদার বাগান, আর যেখানে যে আঙুরের যে জাতগুলো রয়েছে সেগুলো দেখিয়ে দেবো কি কি কোন গাছে ফল ধরেছে। আর একটা কথা বলে রাখি, নাসিকের ভ্যারাইটি কিন্তু আমি অলরেডি 4 বছর ধরে কাজ করছি নাসিকের ভ্যারাইটি নিয়ে, এখনো পর্যন্ত কিন্তু ওদের সাকসেস রেজাল্ট পাইনি। আচ্ছা, ফল আসছে না? না, ফল আসছে না। আর এখানে যেসব ভ্যারাইটি গুলো নিয়ে কাজ করছি, ম্যাক্সিমাম ভ্যারাইটিতেই আমি দেখেছি 6 মাস 7 মাস 4 মাসেও আমি কি গাছে পুনিং দিয়েছি, সেটাও দেখাবো যে ফল কেমন এসেছে গাছে। তার মানে বলতে চাইছেন যে পুনিংটা মাস্ট? পুনিংটা মাস্ট, আর গাছের একটা এজ এর ব্যাপার আছে, ফলের ডাল তৈরি করার ব্যাপার আছে, সবকিছুর উপরে ডিপেন্ডেড আছে যে ফল কিভাবে আসবে। হ্যাঁ, তাহলে আমরা সমস্ত কিন্তু জানাবো, সমস্ত কিছু ভিডিওতে তুলে ধরবো। আচ্ছা বর্তমানে এই বাগানটাই কতগুলো মাদার গাছ রয়েছে? এই বাগান আর আমার বাড়ির বাগান দুটো মিলিয়ে আমি বলবো 120 প্লাস আছে। 120 প্লাস? হ্যাঁ 120 প্লাস। সাকসেস করা হয়েছে? সাকসেস এই বছরে যেরকম ফল এসেছে প্রায় 25টার উপরে ভ্যারাইটিতে, কিন্তু চারা হবে 19টা মতো ভ্যারাইটি হবে। 19 চারা হবে? 19টা মতো হবে, কেননা যে এমন এমন গাছ 4 মাসে মানে ফল এনেছে যেসব গাছগুলোতে, ওসব গাছে ডাল পাইনি আমি। আচ্ছা, তার জন্যই ওইগুলো চারা এই বছর দিতে পারবো না। চলুন দেখি, এরকম এই পাশ থেকে দেখাবো, চলো এই পাশে আসো। এটার কিন্তু আগের বছর আমার নিজের ছাদ বাগানেও আর তোমার চ্যানেলেও ভিডিও দেওয়া আছে। এটা কিন্তু হোয়াইট মাস্কেট। হোয়াইট মাস্কেট? এটা হোয়াইট মাস্কেট, এটা ছাদে হয়েছিল? ছাদে হয়েছিল। আচ্ছা আচ্ছা, এই যে ফল যে এত সংখ্যায় এসছে, ফেলে দিতে হবে থেকে, ভেতর থেকে কিছু ফেললে তাহলে ফল সাইজটা বড় হবে, ফলের সাইজটা ভালো হবে, ফল ফাটবে না, ভেতরে দাগ হবে না। আচ্ছা, এটাও তো লম্বার শেপ দেখছি। হ্যাঁ, এটা হচ্ছে আছে একলো। এটা একলো? এখানে একটা ফুল ছিল, এটা ভেঙে গেছে ঝড়ে। এই একটা গাছে ভেঙে, এই ডালেও ফুল ছিল, সব অনেক ফুল নষ্ট হয়েছে। যেহেতু মাঠের মধ্যে রয়েছে, আমি দেখলাম অনেক মানে আঙুরের কাদি ভেঙে শুকিয়ে গেছে, ভেঙে গেছে ঝড়ের জন্য। আচ্ছা, এটা হচ্ছে একলো আছে। আচ্ছা, একলোর পাতা আর বাইকুনের পাতা একই রকম? তো একই রকম, কিন্তু ফলের সাইজ কোয়ালিটি আলাদা। কোয়ালিটি আলাদা, কিন্তু দুটোই লাল হচ্ছে? দুটোই লাল হচ্ছে। আচ্ছা, আমি যদি বলি এই দুটোর মধ্যে বেস্ট কোনটা তোমার কাছে? বেস্ট যদি বলা হয় তাহলে আমি বলবো একলো আছে। একলো? হ্যাঁ, সাইজের দিক থেকে। হ্যাঁ, আর আঙুরের মোটা হয়, মিষ্টতার দিক থেকে, সব দিক থেকে ভালো পেয়েছি। একলোটা ভালো। মার্কেটে চলছে হচ্ছে বাইকুনুর। নামের পিছনে তো অনেক জিনিসই চলে। হ্যাঁ, যেরকম এখন নামে যেরকম রয়েছে ভ্যালেজ আছে। তারপরে আমার বাগানে লোয়াসে আমি ফল দেখাবো, লোয়াসে অনেকে বলে ফল ধরে না ঠিক মতো, কিন্তু আমি দেখাবো এক একটা থোল কত বড় বড় হয়েছে। আচ্ছা, এখানে কথা বলি, অনেক ক্ষেত্রে কি হয়, আমরা কোনো পার্সোনাল ভাবে কাউকে অ্যাটাক করছি না বা কিছু না, সেটা হচ্ছে যার কাছে বা যে নার্সারির কাছে যে ভ্যারাইটি যখন থাকে না, তিনি তখন সেটা খারাপ বলে দেন। না না, খারাপ কিন্তু আপনি বললেন যে বাইকুনুর থেকে একলো ভালো। হ্যাঁ, কিন্তু বাইকুনুর আমার কটা মাদার রয়েছে আপনার? বাইকুনুর আমার এখানে রয়েছে 7টা মতো মাদার। 7টা মাদার? বাইকুনুর চারা আপনার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল? হ্যাঁ, অ্যাভেলেবেল আছে। কত স্টক আছে মোটামুটি এখন স্টক আমার তো চারা প্রোডাকশন আমি যা কাটিং বসিয়েছিলাম, তার থেকে জার্মিনেশন রেজাল্ট পেয়েছি 250 মতো। মানে বসানো হয়েছিল প্রায় 1000 মতো। আচ্ছা আচ্ছা, তাহলে মোটামুটি যে চারা
আছে, তবুও বলছেন যে বাইকুনুর থেকে একলো ভালো। এখনো ভালো, কোনো সাইজটার দিক থেকে বলছি। আচ্ছা আর এমনি ফলনের দিক থেকে যদি যেতে হয় হ্যাঁ। তাহলে বাইকুনুর বেস্ট আছে। আচ্ছা তাহলে বাইকুনুর প্রচুর ফুল আসে, আচ্ছা প্রচুর ফুল আসে আর ফলও প্রচুর সেট হয়। আচ্ছা। আর এইটা এখনোতেও যে ফলন কম কম কিন্তু তা না, কিন্তু সাইজের দিক থেকে যদি বল, সেই দিক দিয়ে একলোটা ভালো। এখনো দিক থেকে সাইজের দিক থেকে। আর একটা আমার কাছে আছে জাত, নতুন জাত, ওটা হচ্ছে R115, ওদের থেকেও সাইজ ভালো, একই কালার, একই কালার। এটা ফল এসছে ওটাই? হ্যাঁ ওটা ফল আছে। আচ্ছা, মোটামুটি এখন তো ম্যাচুরিটি কোনোটাই হয়নি না, ওটাই হালকা সবে সাদা ভাব হয়ে গেছে, কালার আসবে। আচ্ছা আর এই পাশে আসো, এই পাশে নতুন জাত দেখাচ্ছি, এগুলো সব প্রথমবার ফল এসেছে। এই একটা রয়েছে দেখো, এটা কোন ভ্যারাইটি? এটা হচ্ছে ব্ল্যাক রুবি। ব্ল্যাক রুবি মানে যেটা কালো কালো হয়? হ্যাঁ হ্যাঁ, থোকা থেকে বোঝা যাচ্ছে এটাকে। এটাও এখনো থিনিং করতে হবে কিছুটা। আচ্ছা তারপরে এই পাশে দেখো আমাদের ঝড়ে কিরকম ক্ষতি হয়েছে, দেখো আঙুরের থোল দেখো সব কি হয়েছে, শুকিয়ে সব ভেঙে পড়ে গেছে, পুরো বাগানের অবস্থা খারাপ হয়ে গেছিল, ভেঙে গেছিল ঝড়ে। আচ্ছা। হ্যাঁ অনেক, আমি দেখলাম অনেক ফুল, এগুলো অনেক ভ্যারাইটিতে গাছে ফল দেখাতে পারছি না, সমস্যা হয়ে গেছে। এবার ভিডিওটা আমরা চেয়েছিলাম যে একটু ফলটা ভালোভাবে সেট হবে, তারপরে ভিডিওটা আনবো। এবার সেই দিক থেকে দেখতে গিয়ে ঝড়ে অনেক ক্ষতি করে দিয়েছে already। অনেকে আমাকে বলছিলেন যে দাদা পালনার সাথে ভিডিও আসছে না কেন, আসছে না কেন? এই পাশে এরকম রয়েছে দেখো, এটা রয়েছে মাস্কেট ব্লু, এই পাশটা। এইটা? হ্যাঁ, এই গাছটা আমার অনেক লেটে বসানো হয়েছিল, মাটিতে বসানো, 6 মাসের গাছ এটা। আচ্ছা হ্যাঁ, আপনার এই বাগানটাই তো 7 মাস টোটাল? আমার এই বাগানটা টোটাল করা হয়েছে, মানে যবে থেকে খুঁটি গাড়া হয়েছে 1 বছর বয়স, এই এপ্রিল মাস। 1 বছর বয়স? হ্যাঁ, এবার আমার এইসব গাছ বসানো হয়েছিল জমি কেনার পরে, বা মোটামুটি 2 মাস 3 মাস পর থেকে সব আমি চারা বসানো শুরু করেছিলাম। আচ্ছা, এবং হ্যাঁ এই কথাটা শুনে আমাকে ভাবতে পারেন যে তাহলে নতুন বাগানই? নতুন নয়, না নতুন নয়, আমার যারা পালনার্সারিকে চেনেন, দাদাকে চেনেন, তারা জানেন যে দাদা দীর্ঘ 4 বছর আগে থেকেও তার ছাদে কিন্তু বিভিন্ন প্রজাতির আগুনের কাজ করছে। হ্যাঁ, আগুনের কাজ করছিলাম আমি। আচ্ছা, এইটা হচ্ছে কিন্তু R115, এই যে R115। হ্যাঁ, সাইজটা দেখো কতটা মোটা, একটু মোটা হয়েছে, মোটা হয়েছে সাইজটা। আচ্ছা আর ট্যাগটাও দেখিয়ে দেবো, দেখো ট্যাগ আচ্ছা R115। আচ্ছা, এখন দেখি এই দিকটা দেখে যাই। এই পাশটায় আসো, এই পাশে দেখো, দেখো এই এই পাশে সব কিন্তু মাদা গাছ, কিন্তু সব এই পাশে দেখো পোকাতে নষ্ট করে দিয়েছে। এটা ছিল হচ্ছে রেড গোলাপ, নষ্ট হয়ে গেছে। আচ্ছা, আর এই ঝুলছে এটা কোন? ওই পাশে ওটা হচ্ছে হোয়াইট মাস্ক, ওটা একদম একটা ফিনফিনে গাছ, আগের বছর হ্যাঁ। কেউ নিয়ে সেই গাছটা আমি বসিয়েছিলাম, সেই গাছের ফলন। এই একটা থোকা আছে, এই পাশে একটা থোকা আছে। আচ্ছা দাদা, একটা কথা বলি, আপনি প্রথমেই বলছিলেন যে আমাদের এইখানে 2-1টা ভ্যারাইটির ফলন যেমন দেখা যাচ্ছে, সেটা কোন ভ্যারাইটি? এর মধ্যে অনেক ভ্যারাইটি, অনেক বড় বড় নার্সারি থেকেও আমার কালেক্ট করা আছে, বুঝেছো? হ্যাঁ। যারা অনেক কিছু বলে যে 1 বছরের মধ্যে ফল আসবে আমাদের চারা দাবি করে, কিন্তু সব ভ্যারাইটিতে আমি নিজে তো আঙুর নিয়ে করছি, যতই যে যা বলুক না কেন 1 বছরে সব ভ্যারাইটি সাকসেসফুল আসে না। আসে না? না, আসে না, কিন্তু দাবা করে যে হ্যাঁ চলে আসবে। আচ্ছা, আপনার এখানে কোন ভ্যারাইটিতে ফুল আসে, ফল আসেনি? আমার এখানে মোটামুটি ধরো আমার তো 120+ ভ্যারাইটি, এবার তার মধ্যে আমি বলছি 25টাই ফল পেয়েছি, তাহলে বুঝতে পারছো মানে কোথায় এসে থেকেছে। 25 ফল পেয়েছে? এত ভ্যারাইটি কালেক্ট করেছি। এই দেখো এই পাশে আসো, এটা কিন্তু বাইকুলোর থেকে টেস্ট বেশি, এটা কিন্তু ক্রিমসন সিডলেস, ন্যাসলি সিডলেস। আচ্ছা, আমাকে ন্যাসলি সিডলেস এর মধ্যে জয় সিডলেস হবে, রেবিকা সিডলেস হবে, আচ্ছা, আর এই ক্রিমসন সিডলেস হবে। আচ্ছা, আর ক্রিমসন সিডলেস এর চারা দেখো এরকম কোয়ালিটি হবে, সব মোটা মোটা রুডস করে আছে। হ্যাঁ, এই চারা তো মোটামুটি বাড়ির ছাদে সব নিয়ে গেছেন বেশি? হ্যাঁ হ্যাঁ, বেশিরভাগটাই নিয়ে চলে যাওয়া হয়েছিল বর্ষার জন্য। অ্যাকচুয়ালি এটা অনেকটা মাঠের মধ্যে, এখানে কাস্টমার আসার একটু সমস্যা, আর যদি কেউ আসতে চায় দেখতে, হ্যাঁ নিয়ে আসতে পারবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা। এই পাশে দেখো, এই পাশে রয়েছে ফল। আচ্ছা, আমরা প্রথমে বলছিলাম যেটা পুনিং এর ব্যাপার থাকে, যদি একটু পুনিং এর ব্যাপারটা বলা যায়। পুনিং এর ব্যাপারটা হচ্ছে, ধরো এই গাছটা যে বসানো হয়েছে, গাছের শেপটা কিন্তু সবকিছু মানে যে যেরকম শেপ রাখতে চাইবে, এরকম ডালটা তোলা হয়েছে, তুলে দেখো এই গাছটা শুয়ে। আচ্ছা, এই ডালটাকে সিঙ্গেল তুলেছেন? সিঙ্গেল তুলে শুয়ে দিয়ে আছে, দেখো শুয়ে ঘুরে দেখাই। এই সিঙ্গেল তুলেছেন, তুলে এর জেনেছেন, হ্যাঁ, এইখান থেকে এটা শুয়ে গেছে, শুয়ে গিয়ে উপরে তুলেছি, শুয়ে গিয়ে উপরে তুলেছেন। হ্যাঁ আচ্ছা, আর এই সাইড ব্রাঞ্চ এগুলো। আচ্ছা, আর তাও আমাদের কিন্তু এই সাইড ব্রাঞ্চ কেটে ফেলে দেওয়া হয়েছিল, মানে একদম পাতলা পাতলা সবুজ সাইড ব্রাঞ্চ ছিল বলে আমরা ডাইরেক্ট কিন্তু এই বডিতে লাগিয়েছিলাম ডরমেক্স। আচ্ছা, বডিতে ডরমেক্স লাগিয়ে কিন্তু এই ফলন পেয়েছি। আচ্ছা, কথা বলি এবার, ডরমেক্স এই যে কথাটা আপনি বললেন, এই ডরমেক্স না দিলে কি ফলন আনা সম্ভব? ডরমেক্সটা না দিলে কি হবে, আমি ধরো এখান থেকে যে ডালটা এতটা লং রেখেছি, এই মাথায় গিয়ে 2-4টে ফুটবে বাট, আর বডিতে কোনো বাট ফুটবে না। আচ্ছা, এবার যদি 2-4টে বাট মাথায় গিয়ে ফোটে, এবার এর মধ্যে যদি আমার ফুল নাই থাকে, তাহলে তো পুরো আমি 1 বছর নিরাশার মধ্যে থাকবো। আচ্ছা, আবার সামনে বছরের জন্য আমাকে এগাতে হবে। ডরমেক্সটা মাস্ট, ডরমেক্সটা মাস্ট একটা কারণেই, প্রত্যেকটা বাট ফুটাবে। আমার যে বাটে ফুল আছে আমি রাখবো সেই বাটটা, আর যে বাটে ফুল ভেঙে দেবো, এটা সিস্টেম রয়েছে। এটা সিস্টেম রয়েছে। আচ্ছা, তার মানে গল্পের মধ্যে অনেক কিছুই আছে। হ্যাঁ, ডরমেক্সটা সবাইকেই আমাদের, আমি আগের বছর যাদেরকে আঙুর দিয়েছিলাম সবাইকে ডরমেক্স দিয়েছি। কারো 50 থোকা আঙুর এসেছে, কারো 70 থোকা আঙুর এসেছে, সবাই আমাকে আপডেট দিয়েছে। আচ্ছা, যাই হোক, যারা ইতির মধ্যে পালনার্সারিতে গাছ নিয়েছেন
তারা তো অবশ্যই ভিডিওটা দেখছেন, হ্যাঁ, অনেকে অবশ্যই। দেখছেন, আপডেট অবশ্যই দেবেন। আচ্ছা, এমনও কি কোনো আপনার কাছে রিপোর্ট আছে যে আপনার কাছ থেকে গাছ নিয়ে ফল হয়নি, এরকম কোনো? না না, এরকম ভ্যারাইটি আমি নাসিকের ভ্যারাইটি সবাইকেই বলে দিয়েছি। নাসিকের ভ্যারাইটি যারা নিয়েছিল আমাকে প্রথম দিকে, হ্যাঁ। আমি সবাইকেই বলেছি হুম। এবার ওইগুলো বাইরে থেকে ডাল কালেক্টেড ভ্যারাইটি থাকে। হুম। এবার সবাই ডাল কালেক্টেড করে বেচতো। হুম। এবার আমি তখন চিন্তাধারা নিলাম যে ডাল কালেক্ট করে যদি আমি বিক্রি করছি আদৌ ফল হবে কিনা আমি জানি না। হুম। তখন আমি নিজে বাধ্য হয়ে মাদার করলাম। তখন কিন্তু মানে আমাদের আশপাশের মধ্যে পাঞ্জাব অল টাইম সেটা কারোর কাছে মাদার ছিল না কোন আঙুরের। আচ্ছা, আমি কিন্তু ফার্স্ট এই উদ্যোগ নিয়ে নাসিকের ভ্যারাইটি, বাইকুনুর, এখনো মানে যত রকম বিদেশি ভ্যারাইটি আছে নিয়ে কাজ করা শুরু করলাম হুম। 4 বছর আগের থেকে। হুম। এবার একটা একটা করে যখন দেখছি যে এগুলো রেজাল্ট ভালো পাচ্ছি, এগুলো প্রচার করছি তখন, আর যেগুলো রেজাল্ট ভালো পাচ্ছি না সেগুলোকে আস্তে আস্তে আউট করে আউট দিচ্ছি করে দিচ্ছেন। আচ্ছা, এটা হচ্ছে বিষয়। আচ্ছা, মোটামুটি এই যে বাইকগুলো দেখতে পাচ্ছি, হুম। এগুলোতে মানে লালচে রং আসতে কতদিন সময় লাগতে পারে? আর 1 মাস টাইম লাগবে। আর 1 মাস টাইম লাগবে। এইটা যেরকম অলরেডি দেখো কালার আসা শুরু হয়ে এই গেছে, যে সাদা কালার শুরু হয়েছে, হ্যাঁ, সাদা হয়ে গেছে অলরেডি। সাদা বের হয়েছে, সাদার পরে লাল চলে আসবে। সাদা পরে লাল চলে আসবে। আর এর ছাড়াও রয়েছে তো? হ্যাঁ, এর ছাড়াও তো রয়েছে। হ্যাঁ, বাইকুনুর চারা রয়েছে, বাইকুনুর আছে, একলো আছে, গ্রিন লং আছে, গ্রিন লং এর মাদারটাও দেখিয়ে দেবো। তারপরে জয় সিডলেস আছে, হুম। এরকম মোটামুটি ভ্যারাইটি অনেক আছে। এবার মোটামুটি চারার রেট আমার এখানে শুরু হচ্ছে 400 টাকা থেকে। তাহলে